হে ঈশ্বর, আমি তোমাকে ধন্যবাদ দেই, কারণ সারাটা দিন তুমি আমাকে ও আমার পরিবারকে ও এই পৃথিবীর সমস্ত দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষকে রক্ষা করেছ। তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ পিতা। এই রাত্রিকালে তুমি আমার সাথে আছো আমি বিশ্বাস করি। হে পিতা, তোমার দয়া ও সুরক্ষা দানের জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। হে গুরু যিশু, তোমায় ধন্যবাদ দেই, কারণ সারাটা দিন তুমি আমার সাথে ছিলে, আমাকে সমস্ত বিপদ থেকে তুমি রক্ষা করেছিলে। এই রাত্রিকালে আমি তোমার দয়া চাই প্রভু, আমার পাপ সকল তুমি ক্ষমা করো প্রভু। আমি আমার চিন্তায় ও কাজের মধ্যে যে সকল পাপ করেছি তুমি ক্ষমা করো প্রভু। তোমার মূল্যবান পবিত্র রক্ত দিয়ে আমার জীবনকে তুমি শুচি করো প্রভু। আমি তোমার আরাধনা ও প্রশংসা করি, কারণ সমস্ত মহিমা পাওয়ার যোগ্য তুমি, সমস্ত সম্মান পাওয়ার যোগ্য তুমি। এই রাত্রিতে আমার আশেপাশে তোমার উপস্থিতিকে আমি চাই, কারণ আমি তোমাকে বিশ্বাস করি আর তোমার বাক্যকেও বিশ্বাস করি। আমি জানি প্রভু, তুমি আমাকে শক্তি দিয়েছ, আর তাই আমি আমার আত্মাকে তোমার হাতে রাখি। যেহেতু আমি দিনের শেষে এই রাত্রিকালে এসে উপনীত হয়েছি, তাই তোমার কাছে প্রার্থনা করি প্রভু, তুমি আমাকে সুবিশ্রাম দান করো, আমাকেও আমার পরিবারকে রক্ষা করো এবং এই জগতের সমস্ত মানুষকে তুমি রক্ষা করো পিতা। আর তোমার পবিত্র দূত বাহিনী দ্বারা আমাকেও আমার পরিবারকে ঘিরে রাখো এবং এই জগতের যত দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষ রয়েছে তাদেরকে তুমি রক্ষা করো পিতা, তাদেরকে তুমি স্বর্গদূতগণ দিয়ে ঘিরে রাখো পিতা। আমি নিজেকে ধন্য মনে করি প্রভু, কারণ আমি চাই বা না চাই তুমি সব সময় যে আমার সহায় থাকো। তোমার দয়া ও ভালোবাসা দিয়ে আমায় ঘিরে রাখো পিতা। যখন আমি এই জগতের সমস্ত কিছুর দিকে তাকাই, তখন আমি উপলব্ধি করতে পারি যে সত্যিকারের অনন্ত শান্তি আর আনন্দ তোমার মধ্যেই আমি খুঁজে পাই প্রভু। এই সময় আমি তোমার কাছে প্রার্থনা করি প্রভু, আমার পরিবার প্রিয়জনকে তুমি সুরক্ষা রাখো, তুমি আমাকে রক্ষা করো পিতা, এবং এই জগতের সমস্ত দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষকে তুমি রক্ষা করো পিতা। তাদের সুরক্ষার জন্য আমি প্রার্থনা করি পিতা, তুমি সেই সমস্ত দুঃখী দুর্দশাগ্রস্ত মানুষকে রক্ষা করো পিতা, যারা এখনও হাসপাতালের মধ্যে দুঃখে কষ্টে রয়েছে পিতা, যারা হাসপাতালের মধ্যে মরণ যন্ত্রণায় কাতর পিতা, তাদেরকে তুমি রক্ষা করো পিতা। শয়তান চায় যাতে আমাদের জীবন চলে যায় পিতা, পিতা গো, শয়তানের হাত থেকে তুমি রক্ষা করো পিতা। তুমি একমাত্র ঈশ্বর পিতা, যে তোমার বাক্য বলে তোমাকে যে হৃদয় থেকে প্রার্থনা করে পিতা, তার বাক্য তুমি শোনো পিতা, তার কথা তুমি শোনো পিতা। পিতা গো, সেই জন্য আমি তোমার বাক্য দ্বারা তোমাকে স্মরণ করি পিতা। তুমি এই জগতের সমস্ত মানুষকে রক্ষা করো পিতা, এই জগতের সমস্ত দুঃখী মানুষকে তুমি রক্ষা করো পিতা। পিতা গো, তাদেরকে তুমি তোমার স্বর্গদূত গণ দিয়ে তাদেরকে তুমি রক্ষা করো পিতা। পিতা গো, তারা অসহায় পিতা, নিপীড়িত মানুষগুলোকে তুমি রক্ষা করো পিতা। পিতা গো, তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা, এই জগতের সমস্ত মানুষকে তুমি রক্ষা করো পিতা। তুমি জীবিত পরমেশ্বর পিতা, তুমি একমাত্র ঈশ্বর পিতা, যে বলেছো আমি পাপী মানুষকে রক্ষা করার জন্য পৃথিবীতে এসেছি পিতা। পিতা গো, তুমি রক্ষা করো পিতা, তুমি জীবিত পরমেশ্বর পিতা, তুমি একমাত্র ঈশ্বর পিতা, তুমি ছাড়া আর কেউ উদ্ধার দিতে পারে না পিতা, তুমি একমাত্র ঈশ্বর পিতা, তুমি রক্ষা করো পিতা, শয়তানের হাত থেকে রক্ষা করো পিতা। শয়তান চায় যাতে আমরা বিভিন্নভাবে পাপে পড়ি পিতা। পিতা গো, আমাদের আত্মার মধ্যে তুমি পবিত্র আত্মা দান করো পিতা, যাতে আমাদের হৃদয়ের মধ্যে শয়তানকে না কখনো প্রবেশ করতে দিতে পারি পিতা। পিতা গো, তুমি আমাকে আশীর্বাদ করো পিতা, আমার হৃদয়ের মধ্যে যেন তোমাকে আমি সব সময় রাখতে পারি পিতা, আমি যেন হৃদয়ের মধ্যে তোমাকে রাখতে পারি পিতা। পিতা গো, আমি তোমাকে ঘরের মধ্যে নয়, আমি আমার হৃদয়ের মধ্যে যেন তোমাকে নিয়ে চলতে পারি পিতা। তুমি জীবিত পরমেশ্বর পিতা, তুমি একমাত্র ঈশ্বর পিতা, যে সমস্ত মানুষকে তুমি সৃষ্টি করেছো পিতা, সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে তুমি প্রাণবায়ু দিয়েছো পিতা। তুমি একমাত্র ঈশ্বর পিতা, যে মানুষকে সৃষ্টি করেছো পিতা। তোমাকে অসংখ্য ধন্যবাদ পিতা, তুমি জীবিত পরমেশ্বর পিতা। স্বর্গে যেমন তোমার মহিমা প্রকাশ পাচ্ছে পিতা, এই পৃথিবীতে যেন তোমার মহিমা প্রকাশ পায় পিতা। তুমি জীবিত পরমেশ্বর পিতা, তুমি রক্ষাকারী ঈশ্বর পিতা, তুমি রক্ষা করো পিতা।
তুমি রক্ষক হয়ে আমার পরিবার ও প্রিয়জনদের এই রাত্রিকালে সমস্ত অমঙ্গল ও বিপদ থেকে রক্ষা করো প্রভু। প্রভু, আমি জানি না আগামীকাল আমাকে কোন পরিস্থিতির সামনাসামনি হতে হবে, তাই প্রভু তোমার বাক্য আমি আগামীকালের জন্য শক্তি ও অনুপ্রেরণা খুঁজে পাই। তাই তো প্রভু তোমার কাছে প্রার্থনা জানিয়ে আমি সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারি। হে পিতা, তুমি তো কখনো নিদ্রা যাও না, তুমি সব সময় আমার প্রতি লক্ষ্য রাখো। তাই সমস্ত কিছুর জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। আমার প্রার্থনা শোনার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই পিতা গো, এই প্রার্থনা তোমার পুত্র গুরু যিশুর নামেতে চাই, আমেন।